মেশিন লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড মানে মেশিন কারো মাধ্যমে বা হচ্ছে সুপারভাইজরের মাধ্যমে লার্ন করতেছে। তো এখানে মেশিনের সুপারভাইজরটাকে, এখানে সুপারভাইজর হচ্ছে মূলত ডেটা। মেশিন কার থেকে লার্ন করে? মেশিন মূলত ডেটার প্যাটার্ন থেকে বা ডেটা লেভেল থেকে লার্ন করে থাকে। তো সুপারভাইজ লার্নিংয়ের লার্ন করার দুটি প্রধান টেকনিক আছে। প্রথমত হচ্ছে ক্লাসিফিকেশন, দ্বিতীয়ত হচ্ছে রিগ্রেশন। তো আমাদের অনেকেই কনফিউশনে থাকি যে হচ্ছে কোনটা ক্লাসিফিকেশন এবং হচ্ছে কোনটা রিগ্রেশন। তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের ক্লাসিফিকেশন এবং হচ্ছে রিগ্রেশন এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি, ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন মানে হচ্ছে প্রেডিক্ট করা কোনো একটা ক্লাসকে, অর্থাৎ আমার যে ডেটা সেট থাকবে, ডেটা সেটের আমার অনেকগুলো ইনপুট ফিচার থাকবে বা কলাম থাকবে, তার উপর বেস করে আমাকে হচ্ছে একটা লেবেল দেওয়া থাকবে। যেমন হচ্ছে কোন একটা হার্টের রোগীর যদি আসে, তার ডেটার উপর বেস করে আমি তাকে বলে দিতে পারবো তার হচ্ছে হার্ট ডিজিজ আছে কি না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত ক্লাসিফাই করা। তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। ধরেন আমার কাছে একটা মেইল আছে, এই মেইলটা আমি হচ্ছে আমার মডেলকে দিলাম এবং মডেলকে প্রেডিক্ট করতে বললাম যে হচ্ছে আমার এই মেইলটা নর্মাল মেইল নাকি স্প্যাম, তুমি হচ্ছে এটা আমাকে ডিটেক্ট করে দাও। তো এই জন্য হচ্ছে মূলত আমাকে মডেলকে একটা ডেটা সেট দিয়ে বলে দিতে হবে যে এই কলামের জন্য বা এই ইনপুটের জন্য মূলত আমার এই ইমেইলটা স্প্যাম এবং এই কলামের জন্য আমার ইমেইলটা হচ্ছে নট স্প্যাম। ঠিক আছে, তো এরকম আমার একটা ডেটা সেট দিয়ে আমার মডেলকে ট্রেন করে দিতে হবে। আমার লেভেল আগে থেকে সেট করা থাকবে, কোন কোন ফিচারের জন্য হচ্ছে আমার স্প্যাম হচ্ছে, কোন কোন ফিচারের জন্য আমার নট স্প্যাম হচ্ছে। তো তখন হচ্ছে আমার ডেটা সেট দিয়ে ট্রেন করার পর আমার মডেল বলে দিবে যে হচ্ছে আমার যে মেইলটা আছে সেটা স্প্যাম নাকি নট স্প্যাম। এইভাবেই মূলত হচ্ছে ক্লাসিফাই করা হয়ে থাকে। তো আমার এখানে লেভেল পূর্বে থেকেই সেট করা থাকে, ওই লেভেলগুলোই মূলত আমার প্রেডিক্ট করে কে? ক্লাসিফাই মডেল। আমরা যদি আরও এক্সাম্পল দেখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন আমার কাছে হচ্ছে একজন স্টুডেন্ট আসলো, এসে বলল সে পাস করবে নাকি ফেল করবে। তো তার যে ডেটা, সেই ডেটাগুলো আমি মডেলকে দিয়ে বলতে পারবো যে হচ্ছে সে পাস করবে নাকি ফেল করবে। ধরেন একজন স্টুডেন্ট, সে হচ্ছে মডেলকে বলতেছে আমি কি পাস করব নাকি ফেল করব। তো মডেল হচ্ছে তার ক্লাসের যে অন্যান্য স্টুডেন্ট আছে তাদের ডেটাগুলো নিচ্ছে। ঠিক আছে, যে কয় ঘন্টা পড়াশোনা করছে এবং হচ্ছে তাদের প্রিভিয়াস এক্সাম স্কোর নিচ্ছে। নেওয়ার পর সে হচ্ছে কি মানে ওইটার উপর বেস করে তার হচ্ছে লেভেলটা কি, সে ফেল করছে নাকি হচ্ছে পাস করছে। তো সেমভাবে তার কাছ থেকেও এই ডেটা দুটো নিবে। নেওয়ার পর আমার মেশিন প্রেডিক্ট করে দিবে যে সে পাস করবে নাকি হচ্ছে ফেল করবে। আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখি, যে হচ্ছে আমার কাছে একটা ফটো আছে, ধরেন ক্যাটের ফটো আছে। তো আমি হচ্ছে মেশিনকে দিয়ে বললাম এটা কিসের ফটো, ঠিক আছে, ক্যাট না ডগ। তো আমার কাছে একটা ডেটা সেট ছিল, সেই ডেটা সেট দিয়ে আমি মডেলকে ট্রেন করাইছি এরকম ফিচার থাকলে সেটা হচ্ছে ক্যাট, এরকম ফিচার থাকলে সেটা হচ্ছে ডগ। আমি তাকে আগেই লেভেল সেট করে দিছি, ক্যাট এবং ডগ এই দুইটা লেভেলই তার কাছে আছে। তো এখানে যদি আমি হচ্ছে আমার মেশিনকে বলি যে এটা ইমেজ দিলাম যে ক্যাটের ইমেজ, সে হচ্ছে মূলত প্রেডিক্ট করবে। তো আমার ডেটা সেট দিয়ে মেশিন ট্রেন হওয়ার পর সে প্রেডিক্ট করতে পারবে যে আমার এই ইমেজটা ক্যাটের ইমেজ নাকি হচ্ছে ডগের ইমেজ। এটাই হচ্ছে মূলত আমার ক্লাসিফিকেশন মডেল। তো ক্লাসিফিকেশনে আমরা মূলত কিছু অ্যালগরিদম ইউজ করে থাকি, সেগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমে হচ্ছে আমরা লজিস্টিক রিগ্রেশন অ্যালগরিদম ইউজ করে থাকি, যেটা হচ্ছে আমার প্রেডিক্ট করে প্রবাবিলিটির উপর বেস করে ক্লাসকে। ঠিক আছে, সেকেন্ডলি হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার, যেটা হচ্ছে আমার নিয়ারলি যে ডেটা পয়েন্ট আছে সেটার উপর বেস করে সে ক্লাস করে থাকে। থার্ড হচ্ছে আমার ডিসিশন ট্রি, যেটা হচ্ছে মূলত আমার
ইফ ইলস রুলসের মাধ্যমে সে একটা ফ্লো চার্ট জেনারেট করে যে যদি এত হয় তাহলে হচ্ছে সে, যেমন আমি যদি উদাহরণ দেই, যদি বৃষ্টি হয় তাহলে সে আজকে খেলতে যাবে না। তো এটা একদম নট প্লেড, ঠিক আছে। আর যদি বৃষ্টি না হয় তাহলে হচ্ছে আবার দুইটা কন্ডিশন, আজকের ওয়েদার কি অনেক গরম নাকি হচ্ছে নর্মাল। যদি বেশি গরম হয় তাহলে সে খেলতে যাবে না, এবং হচ্ছে যদি নর্মাল হয় তাহলে সে খেলতে যাবে। তো এইভাবে হচ্ছে মূলত আমার ডিসিশন ট্রি কাজ করে থাকে। র্যান্ডম ফরেস্ট হচ্ছে আমার অনেকগুলো ডিসিশন ট্রি জেনারেট থাকবে, তো সবগুলো থেকে হচ্ছে সে সবচেয়ে বেটার অ্যান্সার যেটা, অথবা হচ্ছে ম্যাক্সিমাম ট্রি যে অ্যান্সার দিছে সেটাকে সে ক্লাসিফাই করবে। দেন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, যেটা হচ্ছে মূলত একটা হাইপার প্লেন জেনারেট করে সেখান থেকে মূলত আমার ক্লাসকে ক্লাসিফাই করবে। তো এগুলোই হচ্ছে মূলত আমার ক্লাসিফিকেশন মডেলের অ্যালগোরিদম। তো এখন আমরা দেখব হচ্ছে রিগ্রেশন মডেল। রিগ্রেশন মডেল কি? আমরা দেখেছিলাম ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করে হচ্ছে ক্লাসকে, আর রিগ্রেশন মডেলে ক্লাসিফাই করে ভ্যালুকে, ঠিক আছে, প্রেডিক্ট করে কোনো একটা কন্টিনিউয়াস ভ্যালুকে, ঠিক আছে। আমরা যদি উদাহরণ দেখি, ধরেন আমার কাছে মানডে, টুইসডে এবং উইডনেসডের টেম্পারেচার দেওয়া আছে। তো আমি মেশিনকে বললাম যে হচ্ছে আমার পরবর্তী যে ডে আছে, যেমন হচ্ছে থার্সডের ডাটাটা বা হচ্ছে টেম্পারেচারটা আমাকে প্রেডিক্ট করে দাও। এটা হচ্ছে একটা কি কন্টিনিউয়াস ভ্যালু, তো সে আমাকে প্রেডিক্ট করে দিতে পারবে। এটাই হচ্ছে মূলত আমার রিগ্রেশন মডেল। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে আমরা হচ্ছে পিৎজার প্রাইস প্রেডিক্ট করব তার সাইজের উপর বেস করে, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি, দেখেন 15 ইঞ্চির পিৎজার সাইজ প্রাইস হচ্ছে 400 টাকা, 13 ইঞ্চির প্রাইস হচ্ছে 350, 11 ইঞ্চির হচ্ছে 300 টাকা। আমাদের ডিক্রিজ হচ্ছে 50 টাকা করে, ঠিক আছে। দেন হচ্ছে আমার যে 9 ইঞ্চি পিৎজার সাইজ, আমি হচ্ছে আমার মেশিনকে বা মডেলকে আস্ক করতেছি, সে কি আমাকে প্রেডিক্ট করে বলতে পারবে? সে বলতে পারবে যদি সে ডেটার প্যাটার্নটা সে ধরতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমার রিগ্রেশন মডেল। আমরা যদি দেখি রিগ্রেশনে আমরা কি মডেল ইউজ করে থাকি, লিনিয়ার রিগ্রেশন ইউজ করে থাকি, যেটা হচ্ছে আমার কোন একটা স্ট্রেট লাইনের উপর বেস করে মূলত হচ্ছে আমার রেজাল্টটা প্রেডিক্ট করতে পারে। দেন হচ্ছে নিয়ারেস্ট নেইবারও আছে, ডিসিশন ট্রিও ইউজ করা যায়, র্যান্ডম ফরেস্টও ইউজ করা যায়। ফাইনালি হচ্ছে এক্সিবুস্ট আমরা ইউজ করতে পারি। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কোনটা ক্লাসিফিকেশন এবং হচ্ছে কোনটা রিগ্রেশন। আজকের পর থেকে এই বিষয়টা নিয়ে আর কনফিউশন থাকবে না। তো ধন্যবাদ সবাইকে।